করা হয়েছে। আমি এখানে স্পষ্ট করতে চাই, হিন্দু সম্প্রদায়, হিন্দু জাতির সমস্ত মুসলিম হিন্দু ভাইদেরকে আমি দোষারোপ করতে চাই না। আজকে এখানে হিন্দু ধর্মের বিরুদ্ধে আমাদের এখানে অবস্থান না, আমাদের অবস্থান হচ্ছে একজন অপরাধী, একজন ধর্ষক, একজন শয়তান, একজন মিথ্যাচার, একজন পাপাচারী, অনিষ্টকারী একজন ব্যক্তির ব্যাপারে। তবে অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের সেই অপরাধী ব্যক্তিটি হচ্ছে হিন্দু ধর্মে, কিন্তু হিন্দু ধর্মের অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মের প্রতি আমাদের কোন রকমের আজকের কোন প্রতিবাদ নয়। প্রতিবাদ হচ্ছে নির্ধারিত সেই জয় কুমার সাহা এবং তার সহযোগ যারা আছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এখানে অবস্থান। কাজেই ধর্ষক তার কোন ধর্মীয় পরিচয় হতে পারে না, ধর্ষকের কোন রাজনৈতিক পরিচয় হতে পারে না, ধর্ষকের কোন দলীয় পরিচয় হতে পারে না। ওর পরিচয় একটাই, সে ধর্ষক, এই জাতির কুলাঙ্গার এবং দুশ্মন, এটাই তার পরিচয়। কথা বল ঠিক কিনা? কাজেই সে যে ধর্মের হোক না কেন, মুসলিম ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, খ্রিস্ট ধর্মের হোক, যে ধর্মেরই হোক না কেন, তাকে অবশ্যই বাংলাদেশের সংবিধান অনুযায়ী উপযুক্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সেই গাজীপুর কালিয়াপুর অঞ্চলের মাদ্রাসা ছাত্রীকে অপহরণকারী জয় কুমার দাস এবং তার সংগঠন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন। আপনারা যেন আশ্চর্যিত হবেন, সেই অঞ্চলের পিতামাতা ওই মেয়ের বাবা মাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করানো হয়েছে। জিডি পর্যন্ত প্রথমে করতে দেওয়া হয়নি এবং জিডি করার পরেও তার কোন সুষ্ঠু তদন্ত পর্যন্ত হয়নি। যখন সেটা সোশ্যাল মিডিয়াতে আসলো, সারা দেশ থেকে যখন প্রতিবাদের আওয়াজ উঠতে শুরু হলো এবং তৌহিদি জনতাকে নিয়ে সকল ধর্মের যারা ইনসানিয়ত এবং মানবতার পক্ষে তাদেরকে নিয়ে যখন জালেমের জুলুমের বিরুদ্ধে সারা দেশ থেকে যখন আওয়াজ উঠলো, তখন গতকালকে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ থেকে একটা সংবাদ প্রকাশ পেয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে প্রকাশ করছি, বাংলাদেশের পুলিশ ভেরিফাইড পেজ থেকে এই ধরনের কোন রকমের বার্তা বাংলার জনগণ হিন্দু মুসলিমকে কখনো আশা করে না। তারা সেখানে রেখেছে এই শিশু বাচ্চা, তাকে ওই হিন্দু যুবকের সাথে তার প্রেম ছিল, প্রেমের টানে পালিয়ে গিয়েছে। কাজেই সেটাকে ধর্ষণ বলা যাবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, একটা নিয়ে 18 বছর যদি পূর্ণ না হয়, তার বাবা মা, পরিবার পরিজন, সমাজের সমস্ত ব্যক্তিদের সম্মতিতে এবং ইচ্ছার মধ্যে যদি বিয়ে দেওয়া হয়, এরপরে বাংলাদেশের আইন সেটাকে ধর্ষণ বলে আখ্যায়িত করে। 18 বছরের কম কোন মেয়েকে যদি বিয়ে দেওয়া হয়, তার বাবা মা যদি সন্তুষ্ট থাকে, উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়, এরপরেও তাকে ধর্ষণ বলে আখ্যায়িত করা হয়। আর সেই